আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের উচিত জীবনের সব কিছুই আল্লাহ তালার কাছে চাওয়া, কারণ আল্লাহ তালাই আমাদের আপন, আল্লাহ তালাই আমাদেরকে পছন্দ করেন। তিনি আমাদেরকে রিজিক দেন, রাজ্জাক। আল্লাহ তালাই হায়াত মতের মালিক। আল্লাহ তালা আসলে গোটা দুনিয়াটারই মালিক। কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি নেই সুবহানাল্লাহ। তো আল্লাহ তালাই সর্বোচ্চ রিজিক দাতা। আর আল্লাহ তালা তো বলেছে যে তোমরা তোমরা শুধু রিজিক নিয়ে চিন্তা কেন করো? তোমরা দেখো না সকালবেলা পাখি যেমন খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা বা বিকালবেলা ভরা পেটে আসে। তো আল্লাহ তালা কিন্তু আমাদের রিজিকের জন্য পাখির উদাহরণই টেনেছেন। কারণ আল্লাহ তালা জন্ম মৃত্যু সব কিছুই এটা আল্লাহ তালার থেকে ফিক্সড, কারণ রিজিক ফিক্সড। আসলে আল্লাহ তালাই রাজ্জাক, আমাদের শুধু চেষ্টাটা করা। কারণ আল্লাহ তালার সৃষ্টির এমন কোনো জীব নেই, প্রাণী নেই যেটাকে আল্লাহ তালা না খয়ে মারেন। কারণ আল্লাহ তালার উপরে আমাদের ভরসা করা পরিপূর্ণ রূপে। কারণ আল্লাহ তালার উপর পরিপূর্ণভাবে ইয়াকিন থাকলে, বিশ্বাস থাকলে, তাহলেই এটাই আমাদের জন্য যথেষ্ট। কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। তো কাজেই আমি ইংলিশে একটা কথা বলি, আল্লাহ ইজ এনাফ ফর আস, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর আস। আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট। কর্ম সম্পাদনে আল্লাহ তালাই যথেষ্ট আমাদের জন্য। কারণ আমাদের প্রকৃত অর্থে আসলে আল্লাহ ছাড়া কেউই আপন না। কারণ হ্যাঁ, মা বাবা ভাই বোনদের সাথে আমাদের সম্পর্ক আছে, কিন্তু আসলে আপনি যদি কোনো সাহায্য চান তাহলে সেটা আল্লাহর কাছেই চাওয়া উচিত। কারণ আল্লাহ তালাই দিবেন, এবং আল্লাহ তালা যে কোনো ওয়েতেই মানুষকে দেয়। আর আল্লাহ তালা জানেন বান্দার জন্য, আমাদের জন্য কখন জিনিসটা দিলে ভালো হয়। তো আমাদের উচিত ধৈর্য ধারণ করে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া। কারণ দোয়া ব্যতীত আসলে তাকদির পরিবর্তন হয় না, এবং ভালো কাজ ছাড়া আসলে হায়াতও বাড়ে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমাদের উচিত জীবনের সব কিছু আল্লাহ তালার কাছে চাওয়া, আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা, এবং আল্লাহ তালার কাছে সরল সঠিক পথে প্রার্থনা চাওয়া। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।